তারেক রহমানের কাছে গণতন্ত্রের নিরাপত্তা রয়েছে, তারেক রহমানের কাছে স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা রয়েছে, তারেক রহমানের কাছে এই বাংলাদেশের ভোটাধিকারের নিরাপত্তা রয়েছে। তারেক রহমান ছাড়া এই দুঃসময় বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তারেক রহমান ছাড়া এই দেশের নাগরিকের দায়িত্ব নেওয়ার আর কোনো নেতা আছে বলে জনগণও মনে করে না, আমরাও মনে করি না। এটা আমার না, এটা জনগণের স্বীকৃত সাংবাদিকদের অ্যানালাইসিস, বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা প্রমাণিত হয়েছে। সেই কারণে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছেন এবং উনি এখনও মনে করেন জীবনের ঝুঁকি নিয়েই আসতেছেন। উনি বলেছেন হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ, আমি বাংলাদেশে যথাসময়ে আসব, আমার যদি জীবন না থাকে একমাত্র আল্লাহর হুকুমেই জীবন চলে যাবে। সুতরাং আমি এই দেশের জন্য আমার মায়ের স্মৃতি, মায়ের অসম্পূর্ণ কাজগুলো, আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো, জনগণের যে সুপ্রত্যাশিত কাজগুলি বাকি রয়েছে, আমি সেগুলো জনগণকে সাথে নিয়ে আমি সম্পন্ন করতে চাই। আপনারা জানেন তারেক রহমান এবং এই দেশ সকলকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, একমাত্র আওয়ামী লীগ করেছিল এর আগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আপামর জনগণকে আজকের এই তারেক রহমানের আগমনের মাঠ থেকে, যেখানে আইসা উনি বক্তব্য রাখবেন, এই পূর্বাঞ্চলের এই মাঠ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে উচ্ছ্বাসের কথা বলেছেন, উচ্ছ্বাস তো এই দেশে সেই দিনই শুরু হয়েছে যেদিন শেখ হাসিনার পতন হয়েছে। ওই দিন থেকেই আমরা ধরে নিয়েছি তারেক রহমান আসবেন, শুধু সময়ের ব্যাপার মাত্র। আর শেখ হাসিনা পালাবেন, এটাও ছিল আমাদের আন্দোলনের মাত্র সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমরা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আমরা অনির্ধারিত সময়ের মধ্যেই আমরা তাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম। এই গেল আমাদের প্রথম সফলতা। আর দ্বিতীয় সফলতা হলো জনগণের এই কৃতিত্ব। আমাদের কিছুই আমরা দাবি করি না, এই কৃতিত্ব ছাত্র জনতার, আপামর মানুষের, এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, তাঁতি ইত্যাদি সকলেরই এই উৎসব। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা জনাব তারেক রহমানের আগমন নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন চলতেছিল এবং অনেক রকমের জাতীয় এবং আন্তর্জাতিক জটিলতাও ছিল, এটা সকলের কাছে স্বীকৃত। সকল অবসান ঘটিয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি, আল্লাহ চাহেন তো আগামীকালকের এখানে 11টা, 11:30 অথবা 12টার মধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হবেন। এজন্য আমরা জনগণ এবং আল্লাহর কাছে প্রথম কৃতজ্ঞতা স্বীকার করি, পাশাপাশি কৃতজ্ঞতা স্বীকার করি এই দেশের মানুষকে। এই মানুষের স্রোতের কারণেই যত বাধা আপত্তি ছিল সেগুলো নস্যাৎ হয়ে গিয়েছে। মানুষের কাছে তারেক রহমানের আসার উচ্ছ্বাস তো ব্যাপক।